বলতে গেলে প্রায় একা হয়ে যাচ্ছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। একের পর এক বোর্ড কর্মকর্তারা পদত্যাগ করছেন। এই তো সর্বশেষ মিটিংয়ে সবাই একসাথে বসে পরিকল্পনা করার পর আরও ৩ থেকে ৪ জন পরিচালক মিটিং শেষে পদত্যাগ করলেন। তবে এমন টালমাটাল পরিস্থিতিতেও দমে যেতে রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। উদ্ভট পরিস্থিতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন, প্রয়োজনে একাই দায়িত্ব সামলে যাবেন। সভাপতির ভাষায়, আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো, অর্থাৎ যাওয়ার জন্য আমিই থাকবো শেষ ব্যক্তি। এমনকি বোর্ডে যদি আর কেউ নাও থাকে তবুও নিজের চেয়ার আঁকড়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিসিবি সভাপতির অভিযোগ, গত ৬ মাস ধরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাননি তারা। ক্রমাগত তারা বিভিন্ন কার্যক্রমে বাধার সৃষ্টি হয়েছেন। আমিনুল ইসলাম বলেন, আমি ৬ মাসের মতো বোর্ড চালাচ্ছি, একটা দিনের জন্য কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদের একটা এক্সটার্নাল ফোর্স সবসময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে। তার মতে, দীর্ঘ ৮ বছর আগে নারী ক্রিকেটের পুরনো ইস্যু বা বিগত কমিটির দায়ভারও এখনকার বোর্ডের উপর চালানোর চেষ্টা চলছে। বলে রাখা ভালো, গত অক্টোবর মাসে নির্বাচনের মাধ্যমে এই পর্ষদ দায়িত্ব নিলেও গত কয়েকদিনে পদত্যাগের হিড়িক পড়েছে। শনিবার পদ ছাড়ার ঘোষণা দেন ফাইয়াজুর রহমান, সানিয়ান তানিম, মেহরাব আলম ও মঞ্জুর আলম। এর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল। বিস্ময়কর বিষয় হলো, পদত্যাগ করা পরিচালকদের সরে দাঁড়ানোর প্রকৃত কারণ জানে না বলেও দাবি করেছেন সভাপতি। এদিকে বর্তমান বোর্ডের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্বাচনী প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গত ১১ই মার্চ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার যদি কোনো কঠোর সিদ্ধান্ত নেয় তবে তা মেনে নিতে প্রস্তুত আছেন বলে জানান আমিনুল ইসলাম। এই ব্যাপারে আমিনুল বলেন, আমি সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি আমার দেশকে সাহায্য করতে। এখন যদি কোনো কারণে দায়িত্ব না থাকে, নো প্রবলেম, আমার আরেকটা পথ দেখে নিতে হবে। তবে আমি দেশের জন্য কাজ করতে চাই। দেশের ক্রিকেটের এই সংকটময় মুহূর্তে মাঠের বাইরের লড়াইয়ে এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়।